পাঁঠা ওই জাতীয় খেতে, এত বড় ভক্ত। কিন্তু ওই দিন পরিক্রমা করেছেন, কিছু খাওয়া দাওয়া নেই, বসে জপ করছেন, আর ক্ষুধা তৃষ্ণা লাগে না, নামে এত আনন্দ, ক্ষুধা তৃষ্ণা, তো বসে নাম জপ করেছেন। তারপরের কাহিনী, গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, তার আগে ধরি কিছু বলিল হাসিয়া। মাধবেন্দ্র পুরী মালায় বসে জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সুন্দর প্রেমে জপ করছেন। আর একজন গোপাল বালক, বৃন্দাবনের একজন গোপাল বালক একটা সুন্দর ঘটিতে দুধ নিয়ে এসে বলছেন, মাধবেন্দ্র পুরী বলিল হাসিয়া, কি বললে? পুরী, এই দুগ্ধ লইয়া করো তুমি পান, এই দুধ নিয়ে তুমি পান করো। মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। এই তুমি মাগি খাও না কেন? হ্যাঁ, সারাদিন এত নাম জপ করো, কার ধ্যান করো, ম্যাগি কেন খাও না? তখন মাধবেন্দ্র পুরী ওর কথা শুনে আর বালকটাকে দেখে, বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। ও এত আদর করে বলছে, রে সারাদিন কি নাম জপ করো, হ্যাঁ মেঘে খাও না কেন, খাও, এই দুধ খাও, দুধ খাও। সে কে ছিল? স্বয়ং ভগবান, কিন্তু ধরা দিচ্ছেন না। তিনি সুন্দর বালক, আর মিষ্টি মিষ্টি কথা, গোপালের মিষ্টি মিষ্টি কথা না, হ্যাঁ বৃন্দাবনে শুনবেন গোপালে, এমনকি মা শাসন করতে গো মিষ্টি মিষ্টি কথা আছে না, একটা গান আছে না, অধরম মধুরম বদনম মধুরম, ভগবানের সব কিছু মধুর, গমনম মধু, ভগবানের গমন, কথা বলা, বদন, সব কিছু হাসি, সব কিছু মধুর। আর মাধবেন্দ্র পুরী দেখছেন, আরে তো সেই বালককে দেখে গেল ভোগ শোষ। ভোগ মানে, ভোগ মানে কি? ভোগ অনেকে বলেন, ওই তোর ভোগ লাগছে না সকালে, এত বেলা হয়ে গেল। ভোগ মানে ক্ষুধা, শোষ মানে তৃষ্ণা। তো মাধবেন্দ্র পুরী বালককে দেখে আর বালকের মিষ্টি মিষ্টি কথা শুনে ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। তো মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করছেন, পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে তুমি আমি করি উপবাস। আমি যে না খেয়ে আছি তুমি কি করে জানলে, তোমার বাড়ি কোথায়? তখন গোপাল বলছেন, বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি। আমি হচ্ছে গোপ জাতির একটা বালক, গ্রামের ছেলে। কোথায় থাকি? এই গ্রামে বসি। আমার গ্রামাতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামের একটা নিয়ম আছে, জানেন কি নিয়ম? এই গ্রামে কেউ উপবাস থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার। কেউ অন্ন মাগি খায়, যা আপনার বৃন্দাবন গেছে, একটু মাধু করে গোপীদের বাড়ি থেকে একটু রুটি মেঘে খাই। কেহ অন্ন মাগি খায়, কেউ রুটি মেঘে খায়, কেহ দুগ্ধ আহার, কেউ দুধ মেঘে খায়। আর অযাচক জনে আমি দিয়ে তো আহার, আর যে মেঘে খায় না আমি নিজে খাবার নিয়ে খাওয়াই। ভগবান বলছে, হরি বলতে বললেন, বিশ্বাস করেন আমাদের এই সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে কাউকে যদি একটু বলেন, দাদা বয়স হয়ে গেলে একটু মালা জপ করেন, একটু ধর্মকর্মে মন দেন, বলেন উত্তর কি আছে? ধর্ম করলে পেট ভরবে, বলে না? প্রথমে এই ভাষাটা বেরোয় কিন্তু লোকে, হ্যাঁ আপনি গীতা পড়ুন, গীতা পড়লে পেটে ভাত জুটবে বলেন লোকে। কিন্তু ভগবান এখানে কথা দিচ্ছে, কেউ উপবাসী থাকবে না, আমি যে উপবাস থাকবে আমি নিজে গিয়ে খাওয়াবো। তার মানে আবার এই মনে করেন তাহলে নির্জলা একাদশী করবো, ভগবান এসে খাইয়ে দেবে। নির্জলা তো নির্জলা করতেই হবে।
এখন থেকে ভয় খায় না, মাঝখানে একটা একাদশী যাবে, তারপরে নির্জলা আসতে এখন অনেক দিন বাকি, এখন থেকে গলা শুকাবেন না কেউ প্লিজ। হ্যাঁ, নির্জলের পরেরটা বলে নাকি? তো ভগবান নিজে বলছে। আর বাস্তবিক পক্ষে আমাদের সকলকে কে খাওয়াচ্ছেন? আমরা যে বেঁচে আছি, গতবারে তো অনেকবার বলেছি, কে খাওয়াচ্ছেন? ভগবান। কেন এখানে বসে আছেন বলে বলছেন নাকি? যদি ভগবান না বলি তাহলে মহারাজ হয়তো বকা দেবে, সেটাই কি না? এটা একটা লজিক বা দর্শন যে আমরা সবাই দুপুরে খেয়েছি বা বিকালে খেয়েছেন, 2টো 3টে 4টায় খেয়েছেন, এখন বাজে 9টা। এই টাইমটা তো কিছুই খাইনি আমরা, কিন্তু বেঁচে আছি তো না? কিন্তু কিছু খাইনি বললে বলা ভুল হবে, কিন্তু হাওয়া খেয়েছি, হাওয়া খেয়েছে না? এই হাওয়া কিনে খাচ্ছেন নাকি? না, আমরা যা ইনকাম করি, ব্যবসা বলুন, চাকরি বলুন, চাষবাসে যা ইনকাম করি, ওই টাকা দিয়ে অন্ন, ডাল, সবজি কিনে খাই, ঠিক তো? কিন্তু অন্ন, ডাল, সবজি না খেয়েও অনেকক্ষণ বেঁচে থাকি, যে বেঁচে আছি। কিন্তু কি না খেলে বাঁচবো না? হাওয়া না খেয়ে কতক্ষণ থাকা যাবে? আর কখনো কখনো হাওয়া কিনে খেতে হয়, যখন খুব অসুস্থ হয়ে পড়ি, স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারছি না, অক্সিজেন স্যাচুরেশন আপ ডাউন হচ্ছে, একে ভেন্টিলেটারে অক্সিজেন সাপ্লাই দাও। 1 সিলিন্ডার 2 সিলিন্ডার অক্সিজেন কত বিল এসে যায়। ভগবান যদি অক্সিজেনের বিল পাঠায়, যদি ভগবান বলেন জন্মের সময় নাকের কাছে একটা মিটার মেশিন বসিয়ে যদি ছাড়তেন, এই এখন অক্সিজেন পান করো, যখন তুমি ইনকাম করবে তখন বিল পাঠাবো, ঠিক আছে, তোমার অক্সিজেনের বিল পাঠাবো, তুমি তখন বিলটা ভরে দিও। নারায়ণগঞ্জে তো অনেক টাকা আছে। যদি ভগবান অক্সিজেনের বিল পাঠায়, একজন হাত তুলে বলবো তো আমি অক্সিজেনের বিল মিটাই দিব? কি সাহস করে যে আমার অনেক টাকা আছে? কে খাওয়াচ্ছেন? ভগবান। সেই জন্য ভগবান, আমরা ছোটোবেলা থেকে ধর্ম করি না করি একটা কথা শিখেছি, কিন্তু রাখে হরি, হরি আমাদের রেখেছেন, যতদিন তিনি রাখবেন ততদিন আমি থাকবো। আর হরি যখন বলবেন চলে যেতে হবে, মারে হরি, কেন রাখে ডাক্তারবাবু? ডাক্তারবাবু আছে, ওনারা তো বলেন আমরা বাঁচিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক কি না বলেন? আর যদি এই সমস্ত ডাক্তাররা আমাকে না বাঁচাতে পারে, আমি অ্যাপোলো যাব, ভেলোর যাব, বেঁচে আসবো? বলেন তো, ভেলোর গিয়ে কে বেঁচে এসছে? একটা দুটো উদাহরণ দিতে পারেন? ভেলোর গিয়েও বেঁচে এসছে না। ভগবানের যখন ডাক পড়বে, হ্যাঁ, যত কাজ আমার বাকি থাক, যে সিগারেটটা হাফ হয়েছে আরেকটা টান দিই না, বলে না সময় হয়েছে তো চলো, ওই আধাই থেকে যাবে ওখানে, ব্যাস। তো সেই জন্য ভগবান খাওয়াচ্ছেন, ভগবান। তাই ভগবান গীতায় নিজে বলেছেন, সর্বাণী ইতি উপধারয়, সপ্তম অধ্যায় 6 নম্বর শ্লোক পড়বে, মত্যপরতরম নান্যৎ কিঞ্চিদ অস্তি, আমার উপরে কেউ নেই, আমি সবাইকে পালন পোষণ করছি। তো ভগবান কি বললেন? আমার গ্রামে কেউ উপবাস থাকে না, অর্থাৎ এক কথায় বলা হলো আমার ভক্তরা কেউ উপবাস থাকবে। এই দিয়ে দিয়ে বুঝাবেন লোককে যে কথা বললেই ধর্ম করলে কি পেট ভরবে? বলে হ্যাঁ গো, পেট ভরার শ্লোক আছে, তোমাকে পড়াই শোনো, তুমি চৈতন্য চরিতামৃতটা কেন, তোমাকে আঙুল দিয়ে দেখাবো পেট ভরার শ্লোক। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, কেউ উপবাস থাকে না, আমি খাওয়াই। তো আমি গোদাহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আর বার আসি আমি ভাণ্ডলে। বেশিক্ষণ কথাবার্তা বললে তো মাধবেন্দ্রপুরী ধরে ফেলবে এই ভগবান। তাই যে যত তাড়াতাড়ি
এই ভাঁড় রাখলাম, তুমি দুধ খেয়ে ভাঁড়টা ধুয়ে রাখবে, আমি পরে এসে নিয়ে যাবো। বাই, চললাম। হ্যাঁ, চললাম। আর এত সুন্দর মিষ্টি চেহারা, এত সুন্দর মিষ্টি কথা, মাধবেন্দ্র হাঁ করে তাকিয়ে, আর বাচ্চাটা চলে যাচ্ছে, চোখ যত দূর তাকায় হাঁ করে তাকিয়ে, চোখ ফেরাতে পারছে না, এত সুন্দর বালক। তার বালক চলে গেল, এদিকে দুধ খেয়ে, দুধ পান করে ভাণ্ড ধুয়ে রেখেছেন, অপেক্ষা করছেন সেই বালক আবার আসবে। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, আসেই না। তো সন্ধ্যার সময়, ঠিক শেষ রাত্রে একটু ঝিমুনি এসছে, সারা রাত নাম জপ করেছেন। তো ঝিমুনি এসেন, এই স্বপ্নের মাঝে দেখছেন, স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। সেই ঝিমুনির ভিতরে স্বপ্ন দেখছেন, কেন এর নামে এত আনন্দ পাচ্ছেন, ঘুম আসে না, কিন্তু স্বপ্ন দিতে গেলে তো একটু ঝিমুনি দিতে হবে। আমাদের ঝিমুনি দিতে হয় না, এমনি ঝিমুনি আসে। হ্যাঁ, যখনই জপবেগের হাতটা ঢুকে জয় শ্রী কৃষ্ণ, তাই না? ঘুমের দুটো ওষুধ দিয়েছেন মহাপ্রভু, একটা হচ্ছে হরিনাম। হ্যাঁ, হরিনাম করার যে কত কষ্ট, হ্যাঁ, হাতে জপ মারে না, একটা আছে হরিনাম, যত রাত্রে অনেক টেনশন আছে, ঘুম হচ্ছে না, ঠিক আছে, সারাদিন অনেক পরিশ্রম আছে, টেনশন আছে, ঘুম আসছে না, কী করবেন? ঘুম আসবেন, জপমালাটা হাতে নিয়ে শুতে শুতে চালু করবেন, হরে কৃষ্ণ হরে। একদম ঘুমের ওষুধ, ঘুমের। আরেকটা আছে ভাগবত পাঠ, ঠিক আছে, দেখবেন ভাগবত পাঠে ঘুমায় কিনা, বলে হ্যাঁ কিনা, ঘুমায় কিনা। এখন দু একটা গল্প করছে তাই হ্যাঁ হ্যাঁ হাসছি, কিন্তু সকালের ভাগবত পাঠে কেমন লাগে? তা আবার কিছু লোক ভয়ে কাছে বসে না, প্রথম থেকে ওই দূরে বসে আসছে, প্রথম বসে কোথায়, আগে থেকে বোঝে, ও জানে যে আমার কিছু ল্যাকিং আছে, সামনে বসলে আবার পাঠক। যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, যত বাজারে দেখবে, একে তো ইয়াং লোক যায় না, যায় কারা? কয়েকজন বুড়ো বুড়ি, কয়েকজন বুড়ো পাঠ শুনে। পাঠক যখন বলে চোখ অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর অনুমিলিত, এই চোখ কান খুলে রেখে ভাগবত ক্লাস শুনো। পাঠক বলছে সবাই কিন্তু চোখ কান খুলে রেখে